আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ইন্ডিয়ান মেডিকেল ভিসা ডান। তো প্রিয় ভিউয়ার্স, আমি অনেক দিন যাবতই চেষ্টা করছিলাম যে কিভাবে স্লট পাওয়া যায়। তো অবশেষে স্লট পেলাম এবং আমি ফোন কলের মাধ্যমে আইভেক্স সেন্টারে যে ফাইলপত্র জমা দিয়ে 3 দিনের মাথায় আমি মেডিকেল ভিসাটা পেয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, এখনও যারা মেডিকেল ভিসা পাইতেছেন না তারা আমার মতো ট্রাই করেন। কারণ আইবেক আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনার যাইয়া ফাইল জমা করবেন, ফাইলের ফটোকপি জমা করবেন। তো জমা করলে আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনি পাইতে পারেন, অথবা ইন্ডিয়া আইবেকে যে হেল্পলাইন আছে ওই জায়গায় আপনি সরাসরি জিমেল করতে পারেন, তাহলে এটা পাইতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, যে আপনারা এইভাবে চেষ্টা করতে থাকেন এবং স্লট সন্ধ্যা 6টার সময় প্রায় দিন ছাড়ে। তো এই স্লটেও আপনারা ট্রাই করতে পারেন বাসায় বসে নিজের ফোনের মাধ্যমে। তো যে কোনো একটা ভাবে আপনারা এই 3টে দিক থেকে ট্রাই করলে যে কোনো একটা দিকে পেয়ে যাবেন। তো আমি অতি দ্রুতই ইন্ডিয়ায় যাচ্ছি আমার চিকিৎসার জন্য। তো আমি ইন্ডিয়া হায়দ্রাবাদ এআইজি হসপিটালে যাইতেছি। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন আমি যেন অতি দ্রুত সুস্থ হয়ে যাই এবং আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। তো আমি খুব সুন্দরভাবে স্লটটা পেয়ে ফাইল জমা দিয়ে 3 দিনের মাথায় আমি আমার এই ইয়েটা পেলাম, ভিসাটা পেলাম। তো এখন অতি দ্রুতই আমি ইন্ডিয়া যাব এবং এখন যেটা করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমার এই হাসান আলী কমেডি থেকে আমি সব সময় ফানি ভিডিও আপলোড করে থাকি। তবে এখন থেকে শুধু ফানি ভিডিও আপলোড এর পাশাপাশিও আমি ব্লগ, তারপর ফুড ব্লগ, যে আপডেট নিউজ, নতুন নতুন যে গুরুত্বপূর্ণ নিউজগুলো সেগুলো আমি দিয়ে থাকব। তো এখন আমি কিভাবে যাব ইন্ডিয়া, কোথায় থাকব, কোথায় খাবো, কি খাবো এবং কখন কি টেস্ট করাবো এবং কিভাবে করাবো, সম্পূর্ণ ভিডিও আমি আমার এই ইয়ে থেকে পার্ট বাই পার্ট দিয়ে থাকবো। তো আমার এই চ্যানেলে যদি কেউ প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং যদি কেউ আমার এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় ভিউয়ার্স, আপনার এই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হতে পারে, তা ভিসা কিভাবে পেলাম সেটা জানতে পারবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি দ্রুত ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা করে আবার ফিরে আসতে পারি। আল্লাহ হাফেজ।